আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে ভারত দেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে, বলছেন মেজর হাফিজ। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ চলবে না, বলছেন নুরুল হক নূর। জানাবো ত্রয়োদশ জাতীয় নির্বাচন, তরুণদের জন্য গ্রিন সিগন্যাল, সমমনাদের জন্য আসন ছাড়ছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম, বলছেন ফারুকী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে ভারত দেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে, বলছেন মেজর হাফিজ। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ভারত সরকারের সবচেয়ে বড় ভুল হলো তারা আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে। তারা জনগণের সঙ্গে বন্ধুত্ব চায় না। তিনি বলেন, আমাদের রাষ্ট্র ভারতের তুলনায় অনেক ছোট, কিন্তু আমরা একটা স্বাধীন চেতা জাতি। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ কি জানেন? যেটা ভারত আমেরিকার কারণেই আমাদের দেশে একটা দুর্ধর্ষ সাহসী তরুণ সমাজ আছে। মুক্তিযুদ্ধের সময়ও ছাত্ররা যুদ্ধ করেছে, আমি দেখেছি, কিন্তু এবারের ছাত্ররা যা দেখিয়েছে তা অকল্পনীয়। এরাই আমাদের গর্ব। ভারত কেন আমেরিকায় এসে আমাদের দেশ দখল করতে পারবে না? তিনি বলেন, জুলাই আগস্টের যে বিপ্লব সেটা সৃষ্টিকর্তার তরফ থেকে এসেছে। হেলিকপ্টার থেকে গুলি করে যখন মানুষ মারে তখন আমরা নিরস্ত্র কি করতে পারতাম, কিন্তু যখন সীমা লঙ্ঘন করে, আমাদের ধর্মে আছে আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে কখনো মাফ করে না। শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে, তাই আজ তাদের সবাইকে পালাতে হয়েছে। মেজর হাফিজ বলেন, ভারতের সঙ্গে আমাদের একটা সুন্দর সম্পর্ক ছিল, রাজনীতিবিদরা সেটা নষ্ট করেছে। বাংলাদেশের বাইরে ট্রাম্পকে তো আমরা কিছু করতে পারবো না, মোদিরও কিছু করতে পারবো না, নেতানিয়াহুকে কিছু তো করতে পারবো না, কিন্তু হাসিনা যেন না আসে সেটা আমাদের এনশিওর করতে হবে। আমরা এখানে একটা উদার গণতান্ত্রিক দেশ চাই। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশের পতাকার সম্মান দেখতে চাই। মমতা ব্যানার্জি প্রসঙ্গে তিনি বলেন, মমতা ব্যানার্জি একজন সৎ মহিলা। আমাদের এখানে তিনি অনেক পপুলার ছিল। উনি একদিক দিয়েই সম্মান করার মতো একজন নেত্রী। তার মাথায় একজন কি পোকা ঢুকালো যে এখন শান্তিরক্ষী বাহিনী চায় বাংলাদেশ। আরে শান্তিরক্ষী বাহিনী আপনার দেশে নেন, যেখানে গুজরাট কিলিং হয়েছে সেখানে নেন, কাশ্মীরে যেখানে বিনা বিচারে মানুষ হত্যা করা হয়েছে সেখানে নেন। আপনারা শান্তিরক্ষী বাহিনী রিজার্ভ করেন। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় শান্তিরক্ষী বাহিনী। লাগলে আমাদের কাছ থেকে কিছু নেন, পাঠিয়ে দেব। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, 1971 সালে কেন যুদ্ধ করেছি? পাকিস্তান তো একটা মুসলিম রাষ্ট্র ছিল, তার বিরুদ্ধে আমাদের কেন যুদ্ধ করতে হলো? সুতরাং ধর্ম আমাদের কাছে সবচেয়ে বড় না, মানবতা আমাদের কাছে বড়। আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করি, ভোটাধিকারের জন্য যুদ্ধ করি, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করি। ধর্ম দিয়ে আমরা মন্দির ভাঙতে চাই না, কারো মসজিদ ভাঙতে চাই না। এসব গন্ডগোল তো আমরা চাই না, কিন্তু এগুলো যারা নষ্ট করছে তার মধ্যে সর্বশেষ নামটি আমি বলতে চাই। ভারতের বিজেপি নামক যে দলটি রয়েছে তার ভারতবর্ষকে নষ্ট করেছে ভারত অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে তিনি বলেন, আমরা গণ অভ্যুত্থানের খুনিদের কিছু করতে পারছি না, কারণ এই সরকারের মধ্যে স্বৈরাচারের দোষরা এখনো বসে আছে। এখন সরকারের অনেক উপদেষ্টা আছে যারা শেখ হাসিনা জার্সি পরে ওই টিমে আগে খেলে আসছে, এখন এখানে খেলতে আসছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ চলবে না, বলছেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ গত 15 বছরে দেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছে তার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। ছাত্র জনতার আন্দোলন নতুন দেশ পেয়েছি, সেখানে কেউ কেউ ফ্যাসিবাদের সঙ্গে আঘাত করেছে, তাদের ফিরিয়ে আনার কথা বলছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে আওয়ামী লীগ দেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে। আওয়ামী লীগের প্রশ্ন, আমরা সবাই যেন এক থাকতে পারি সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ চলবে না। নুরুল হক নূর বলেন, গণ অভ্যুত্থানের পর সবাই নিজ নিজ কাজে ফিরে গেছে, কিন্তু আপনাদের মনে রাখতে হবে পরাজিত শক্তি যে কোনো সময় ফিরে আসতে পারে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়াগুলো পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে, যেখানে হিন্দু ভাইদের ওপর নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, এমন নির্লজ্জ মিথ্যাচার আর হতে পারে না। ভারতে বাংলাদেশের উপ হাই কমিশনার হামলা করেছে, একদিকে অপপ্রচার অন্যদিকে হামলা, এসব করে ভারত যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চাইছে। আমরা বলছি দুই দেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, তাহলে ভারত কেন বিরূপ আচরণ করছে? তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাংলাদেশি রয়েছে তাদের বলবো আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। নুরুল হক আরো বলেন, শেখ হাসিনার আমলে যে দানবীয় রাষ্ট্র গড়ে তুলেছিল তার পরিবর্তনের জন্য ছাত্র জনতা জীবন দিয়েছিল। রাতারাতি নির্বাচন হলে এই পরিস্থিতি পরিবর্তন হবে না। আমরা এই সরকারকে সময় দিতে চাই। সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করে দেশ সংস্কারকে এগিয়ে নিতে হবে। সরকারের সব দলের প্রতিনিধি থাকলে তখন রাস্তায় আর আন্দোলন হবে না এবং সবার অংশগ্রহণ থাকলে রাষ্ট্র সংস্কারের কাজ এগিয়ে নেওয়া সহজ হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের পতন হলেও নতুন করে একদল চাঁদাবাজের উদ্ভব হয়েছে। আমরা সবাইকে বলবো, আপনারা নব্য চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মাহমুদ বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্রটি দীর্ঘ 15 বছর ভারতের কাছে বর্গা দিয়েছিল শেখ হাসিনা। আগস্টে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, কিন্তু ভারত তার পুরনো বন্ধু শেখ হাসিনাকে নিজ দেশে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। অসাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মাধ্যমে বাংলাদেশকে বিপদে ফেলতে চাচ্ছে। আমরা এদেশের জনগণকে সঙ্গে নিয়ে ভারত এবং তার পরম মিত্র শেখ হাসিনা যে কোনো ষড়যন্ত্র নস্যাৎ করে দেব। তিনি বলেন, বর্তমান সরকারকে আহ্বান জানাবো, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে সব সংকট মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। পাশাপাশি কিছু কিছু জায়গায় সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন, তরুণদের জন্য গ্রিন সিগন্যাল, সমমনাদের জন্য আসন ছাড়ছে বিএনপি। দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এখন দল গোছানোর পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটের মাঠ সাজাচ্ছে। আসন নির্বাচনে শতাধিক আসনে অপেক্ষাকৃত তরুণ নেতাদের প্রাধান্য দিতে চান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে বিভিন্ন আসনে তরুণ নেতাদের নির্বাচনের বিষয়ে প্রস্তুতি নেওয়ার গ্রিন সিগন্যাল দিয়েছেন তিনি। এ বিষয়ে উপযুক্ত সময়ে তিনি প্রার্থী চূড়ান্ত করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জানা গেছে, এবার সংসদ নির্বাচনে 300 আসনের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিলেও দীর্ঘদিনের আন্দোলনের মিত্র দলগুলোর জন্য কিছু আসনে ছাড় দেবে বিএনপি। এরই অংশ হিসেবে সমমনা 5টি দলের বেশ কয়েকজন নেতাকে তাদের নির্বাচনী আসনে কাজের সহায়তার বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে বিএনপি। এদিকে দল গোছানোর লক্ষ্যে ইতিমধ্যে কাউন্সিলের মাধ্যমে তৃণমূলের কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে। এজন্য ঢাকা ছাড়া 9টি সাংগঠনিক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে 9 জন সিনিয়র নেতাকে। এছাড়া রাষ্ট্র সংস্কার 31 দফা এবং তারেক রহমানের ইতিবাচক রাজনীতির বার্তা দিয়ে সারা দেশ সফর করছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সম্ভাব্য প্রার্থীরাও নিজ নিজ নির্বাচনী এলাকার সভা সহ নানা সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। নানা সামাজিক অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন দলের নেতারা। বিএনপি ইতিবাচক কর্মকাণ্ড ও চিন্তাভাবনা তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের কাছে ধানের শীষের প্রতীক তুলে দিয়ে কৌশলে প্রচার চালাচ্ছেন। সূত্র জানায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ খাতের সব সংস্কার কাজ শেষে ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে চায়। তবে বিএনপি অবিলম্বে নির্বাচন দেওয়ার তাগিদ দিচ্ছে। যতবারই প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির দায়িত্বশীল নেতারা সাক্ষাৎ করেছেন, ততবারই দ্রুত নির্বাচনের কথা বলেছেন। বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার পাশাপাশি দ্রুত সংস্কার কাজ শেষ করে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা আশা করছি যত দ্রুত সম্ভব সংস্কার শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যত সম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া। এটা আগেও বলেছি, সেদিনও আমাদের প্রধান উপদেষ্টা সংলাপে ডেকেছিলেন, সেখানেও আমরা ভালোভাবে এটা উপস্থাপন করেছি। খন্দকার মোশাররফ বলেন, নির্বাচন যত দ্রুত হবে সমস্যা তত কমে আসবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশের মানুষের প্রধান চাওয়া হলো সংসদ নির্বাচন করা। জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সরকার পরিচালনাকারী দল, আমাদের নির্বাচনের জন্য আলাদা প্রস্তুতির প্রয়োজন হয় না। আমরা নির্বাচনের জন্য সব সময় প্রস্তুত। বিএনপি ও মিত্র দলগুলোর একাধিক নেতা জানান, জোটগতভাবে হোক আর যেভাবেই হোক বিএনপি এবার সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচন করবে। ইতিমধ্যে সমমনা 5টি দলকে 6টি আসন ছাড়ার ঘোষণা দিলেও পরবর্তী সময়ে আরও আসন ছাড়বে বিএনপি। সমমনা দলগুলোকে সর্বোচ্চ 25টি আসন ছাড়ার প্রস্তুতি রয়েছে দলটির। নির্বাচনে বিজয়ের পর সমমনা দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করার সিদ্ধান্ত রয়েছে বিএনপির। এছাড়া বিএনপির পূর্ব ঘোষণা অনুসারে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখার আলোকে নির্বাচনের পর সংসদে উচ্চকক্ষ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সহ সবকিছু পরিবর্তন আসবে। খোঁজ নিয়ে জানা গেছে, আগামী নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী আসনে এখন সক্রিয়। তারা জনসংযোগের পাশাপাশি যোগ দিচ্ছেন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোয়। জলসা ও তাফসির মাহফিলে অংশ নিয়ে ঐক্য ও শান্তির বার্তা দেওয়ার সঙ্গে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।